নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, তস্মিনার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদি রাজার আপন দেশে ভোটের কানুন সর্বনেশে। কি গো, নতুন খবর কি? খবর তো অনেক, কোনটা চাই বল? এখন তো ভোট এসে গেছে, সেটাই তো খবর। হ্যাঁ ঠিকই, কিন্তু খবরটা চিন্তার। মানে ভোটের সময় তো একটু আধটু গোলমাল হয়। সে গোলমাল নয় রে, এ আরো বড় ব্যাপার। আরে খুলে বলো একটু, বুঝতে পারছি না তো। তুই তো জানিস বিহারে ভোটার লিস্ট সংশোধন নিয়ে কমিশন কি করছে। হ্যাঁ, বলেছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সব কিছুই নাকি বাতিল। মানে আধার বা রেশন কার্ড দিয়েও প্রমাণ করতে পারবি না তুই এদেশের নাগরিক। সোজা কথাই, ভোট দিতেও পারবো না। একদমই তাই। বিরোধীরা কিন্তু বলেছিল এর ফলে কোটি কোটি মানুষ ভোট দিতে পারবে না। হ্যাঁ, বলেছিলই তো। সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছিল আধার আর রেশন কার্ডকে বাতিল না করতে, কিন্তু কমিশন সে কথা শোনেনি। তারপর এই হলো যে বিহারের শুরুতেই প্রায় 56 লাখ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। কি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই যে হয়েছে, নে নিজেই দেখে নে। বিহারে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন বিশেষ তৎপরতায় ভোটার তালিকা সংশোধনে কাজ করছে। এই প্রক্রিয়ায় কমিশন জানিয়েছে প্রায় 56 লক্ষ ভোটারকে ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 1 লক্ষ ভোটারকে অনুপস্থিত বলে চিহ্নিত করা হয়েছে, যারা হয়তো বেআইনি উপায়ে নাম অন্তর্ভুক্ত করেছেন অথবা অন্য রাজ্যে চলে গিয়েছেন। এই ভোটাররা 1 আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় স্থান পাবেন না। কমিশনের মতে এই 56 লক্ষ নাম ভোটার তালিকায় থাকলে ভুয়ো ভোটের সম্ভাবনা তৈরি হতে পারত। যদিও এই উদ্যোগকে স্বচ্ছ নির্বাচনের জন্য জরুরি পদক্ষেপ বলা হচ্ছে, তবুও একাধিক আইনি ও বাস্তব সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে। 24শে জুন প্রকাশিত কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে 2003 সালের 1 জানুয়ারির আগে যাদের নাম তালিকায় ছিল তাদের নাগরিক হিসেবে ধরে নেওয়া হবে, কিন্তু 2003 সালের পরে নাম উঠেছে যাদের, তাদের ক্ষেত্রে এই ধারণা প্রযোজ্য নয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই অবস্থান পক্ষপাতদুষ্ট, কারণ ভারতীয় নাগরিক হিসেবে ফর্ম পূরণ করেই একজন ভোটার তালিকায় নিজের নাম তোলেন। সেই সঙ্গে জনপ্রতিনিধি আইন 1950-এর 22 নম্বর ধারা অনুযায়ী কোনো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার আগে তাকে যথাযথ শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বিহারে একটি প্রশাসনিক নির্দেশে লক্ষাধিক নাম একসঙ্গে বাদ দেওয়া হয়েছে, যা এই আইনি প্রক্রিয়াকে অমান্য করে। বিহার থেকে বড় সংখ্যায় মানুষ জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন রাজ্যে যান। বেশিরভাগই দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করেন। এদের অনেকেই প্রযুক্তির ব্যবহার জানেন না বা ন্যূনতম সুযোগ সুবিধাও পান না। কমিশন বলেছে এরা ইচ্ছে করলে ইসিআই এর ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করে আপলোড করতে পারেন, কিন্তু বাস্তবে এটি এই মানুষদের পক্ষে প্রায় অসম্ভব। ফলে তাদের নাম খসড়া তালিকায় থাকবে না। তারা খসড়া তালিকা দেখতে বা আপত্তি জানাতে পারবেন না। এর ফলে চূড়ান্ত তালিকাতেও তাদের নাম থাকবে না এবং তারা নিজেরাও তা জানবেন না যতক্ষণ না নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে সেটা বুঝতে পারেন। এই পরিস্থিতি গভীর উদ্বেগের। বহু অভিজ্ঞ ভোটার যারা গত 20 থেকে 25 বছর ধরে ভোট দিয়ে আসছেন, যদি হঠাৎ দেখেন যে তাদের নাম তালিকায় নেই, তাহলে সামাজিক উত্তেজনা এবং গণতন্ত্রের প্রতি অনাস্থা তৈরি হতে পারে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য স্বচ্ছতা নিশ্চিত করা, তবে এই মহৎ উদ্দেশ্য ভুল পদ্ধতিতে বাস্তবায়িত হলে ফল হতে পারে বিপরীত। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি করতে গিয়ে যেন আইনি প্রক্রিয়া লঙ্ঘিত না হয়, নাগরিকদের অধিকার হরণ না হয় এবং বাস্তব সমস্যাগুলিকে অবজ্ঞা না করা হয়। এখনো সময় আছে। নির্বাচন কমিশনের উচিত এই প্রক্রিয়াকে আরো মানবিক ও যুক্তিসঙ্গত করে তোলা, যাতে একজন যোগ্য নাগরিকও ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। বিহারে তো তাহলে অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। উঠছে তো প্রশ্ন। এত বছর ধরে ভোট দিয়ে ভোটাধিকার না থাকলে কেমন লাগবে ভাব। সত্যিই তো। বিরোধীরা কিছু বলছে না? বিরোধীরা তো বলছেই। তেজস্বী যাদব তো ভোট বয়কট করার ডাক দিয়েছেন। সে কি ভোটই বয়কট করে দেবেন? হ্যাঁ, তেজস্বী বলেছেন এই এসআইআর গোটাটাই প্রহসন। সরকার নিজেদের ভোটার বেছে নিচ্ছে, তাই আলাদা করে ভোট করানোর দরকার নেই। মানে একটু বুঝিয়ে বলো। মানে হলো গণতন্ত্রে ভোটাররা নিজেদের সরকার বেছে নেয় ভোট দিয়ে, কিন্তু এবার উল্টো হচ্ছে। সরকারই ঠিক করে দিচ্ছে কে ভোটার আর কে নয়। সত্যিই তো বিপদের কথা তো। বিপদ বলে বিপদ। কমিশন বলেছে ইসিআই এর ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করতে হবে, কিন্তু যারা পড়াশোনা জানেন না, কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে জানেন না, তারা কি করবে? সেটাই তো, শুধু পড়াশোনা জানে না বলে ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে। আর এসব নিয়েই এবার বিপদে পড়েছে বিহারবাসী। সরব বিরোধীরা। বিরোধীরা আর কি বলছে একটু ডিটেলসে বলো। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি।
বিহারে ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। এই নিয়ে বিরোধী দলগুলি, বিশেষ করে আরজেডি নেতা তেজস্বী যাদব কড়া বার্তা দিয়েছেন। তেজস্বী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে কাজ করছে। এইভাবে ভোট হলে সেটা সঠিকভাবে হবে না। যদি সরকারি ভোটার ঠিক করে দেয় তাহলে আর ভোটের দরকার কি? তিনি বলেন, নির্বাচন বয়কট করাও এক অপশন। আমরা এই নিয়ে আমাদের জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করব, সাধারণ মানুষের মতও জানব, তারপর সিদ্ধান্ত নেব। এই ইস্যুতে সংসদেও উত্তেজনা হয়। বিরোধীরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানায়। তারা চায় এই বিষয়ে আলোচনা হোক, কিন্তু সরকার বলে এটা নির্বাচন কমিশনের ব্যাপার, তাই তারা কিছু বলতে পারে না। বিহার বিধানসভাতেও এই নিয়ে বিরোধীরা জোরালো প্রতিবাদ করে। তারা চায় পুরো বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা হোক। তেজস্বী বলেন, অনেক প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে, আবার কিছু জায়গায় ভুয়ো নামও রাখা হয়েছে। কমিশন শুধু সংখ্যা দেখিয়ে বলছে কাজ ঠিকঠাক হচ্ছে, কিন্তু অনেক মানুষ সমস্যায় পড়েছেন। আগে মানুষ সরকার বেছে নিত, এখন সরকারি ভোটার বেছে নিচ্ছে। এটা খুবই খারাপ দিক। নির্বাচন কমিশন জানিয়েছে তারা 56 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। এর মধ্যে কেউ কেউ মারা গেছেন, অনেকে রাজ্য ছেড়ে চলে গেছেন, কেউ একাধিক জায়গায় নাম তুলেছেন, আবার কিছু লোককে খুঁজেই পাওয়া যায়নি। তবে কমিশন বলেছে খসড়া তালিকার পর মানুষ চাইলে আবার নাম যোগ করতে পারবে। এই সংশোধনের কাজ তাদের সাংবিধানিক দায়িত্ব বলেও জানিয়েছে কমিশন। এই ইস্যু এখনও আদালতেও রয়েছে। কমিশন বলছে তারা নিয়ম মেনেই কাজ করছে, কিন্তু বিরোধীদের অভিযোগ এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই। এর ফলে গণতন্ত্র দুর্বল হচ্ছে। এটা তো খুব ভয়ানক। ভয়ানক তো বটেই, নাগরিকদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। গণতন্ত্রে তো সরকারকে জবাব দিতে হয় জানতাম, আর এখানে সরকার নাগরিকদের থেকে প্রতি মুহূর্তে জবাব চাইছে। বিরোধীরা এই নিয়ে আর কিছু বলছে? তেজস্বী বলছেন এটা একরকম এনআরসি চালু করার চেষ্টা। কিন্তু এনআরসি আর এসআইআর তো এক নয়। নামটা আলাদা, কিন্তু কাজটা প্রায় একই। মানুষ বুঝছে তো এসব? গ্রামের মানুষ খুব দুশ্চিন্তায় আছে, কারণ ওদের অনেকেরই তো ঠিকঠাক কাগজপত্র নেই। একদমই তাই। গরিব, দলিত, সংখ্যালঘু এরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাহলে কি শুধু ধনী আর শহরের লোকেরাই ভোট দিতে পারবে? ভয়টা সেটাই। গরিবের ভোট কেটে গেলে তো গণতন্ত্রই বিপদে পড়ে। সরকার কি বলছে এসব অভিযোগে? সরকার বলছে ভয়ের কিছু নেই, কিন্তু সরকারের কাজকর্মে ভয় বাড়ছে। কি বিপদ রে বাবা। চলো এবার শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।